Hello friends, good evening and welcome back to my channel Milir Cook House with Blog. আজ আমি তোমাদের বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ভেজ মোমো বানিয়ে দেখাবো, যা কিনা সকালে বা বিকেলে টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। তবে আর দেরি না করে শুরু করছি আমার আজকের রেসিপি ভেজ মোমো। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, বলে 1 কাপ ময়দা দিলাম, আর 1 কাপ দিচ্ছি, মানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ময়ম মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। প্রথমে ময়মটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে যখন হাতে এভাবে মুঠোর মতো আসবে তখন বুঝতে হবে যে ময়মটা রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব, ঠিক এভাবে। আর ডোটা কিন্তু একটু টাইট হতে হবে, টাইট হলে মোমো কিন্তু খুব ভালো তৈরি হবে। অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। ওই দেখো, দেখতে পাচ্ছ ডোটা কিন্তু টাইট হয়েছে, মানে শক্ত টাইপ একটু ডো হলে মোমো করতে খুবই সুবিধে হয়। এবার রেস্টে রেখে দেব, উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব, ঠিক এভাবে। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 30 মিনিট পর ঢাকনাটা তুলে আর একটু মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপর ছোট ছোট লেচি কেটে নেব। মাখানো হয়ে গেছে। এবার এই দেখো, একটু দুভাগ করে নিলাম, নিলে আর একটু সুবিধে হবে। ছোট ছোট লেচি কেটে নেব। আর তোমরা দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ, ঠিক এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবে। এই দেখো, হয়ে গেছে আমার লেচি কাটা হয়ে গেছে। আর আমি হাত দিয়ে প্রেস করে গোলও করে নিয়েছি। এবার মোমোর আকারে বানিয়ে নিচ্ছি, ঠিক এভাবে। তোমরা দেখতে থাকো। খুব ইজি ভাবে কিন্তু আমি মোমো তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার পুরটা ভরে নিচ্ছি। সরি, একটু মিস হয়ে গেছে। এই দেখো, ঠিক এভাবে, এই যে হাত দিয়ে, 2 হাত দিয়ে ঠিক এভাবে স্টাফিং করে নিতে হবে। এই দেখো, আর শেপটাও কিন্তু ঠিক এভাবে করে নিতে হবে। এই দেখলে তো কত তাড়াতাড়ি শেপটা করে নিলাম। খুব ইজি ভাবে আমি আস্তে আস্তে করে তোমাদের দেখাচ্ছি, তোমরা কিন্তু শিখে নিতে পারবে। ঠিক এভাবে দেখো কতটা সুন্দর হয়েছে এই মোমো। আমি আরেকটা করে দেখাচ্ছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এই যে দেখো, দুটো বুড়ো আঙুল দিয়ে টেনে টেনে ঠিক এভাবে করতে হবে। তাহলেই মোমোর শেপ হয়ে যাবে। ঠিক এভাবে স্টাফিং করে নিতে হবে। দেখতে পেলে কতটা সহজভাবে করে নিলাম। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি সাইড করে অন্য শেপে। ঠিক এভাবে পুলি যেভাবে করা হয় না, পিঠে পুলি, ঠিক
এভাবে করে নিয়ে একটু চাপ দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে দুটো সাইড লাগিয়ে দিতে হবে। দেখতে পেলে কতটা সহজভাবে হয়ে গেল স্টাফিং করা। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো কত সুন্দর হয়ে গেল মোমোর শেপে। আর দোকানে যে করে না, এত ছোট ছোট করে, দেখো প্রত্যেকটা মোমো কতটা নিট অ্যান্ড ক্লিন হয়েছে। এবার আমি একটা বড় পাত্রতে গ্যাসে বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর এখানে এই ঝাঁঝরাটাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়ে তারপর মোমোগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু ভাপে বসিয়ে দেব। এই দেখো একটু ফাঁকা ফাঁকা রেখে। আর তেল বসিয়ে দিলে কিন্তু একদমই আটকে যায় না, ঠিক এভাবে বসিয়ে নিতে হবে। ঠিক পছন্দ হলো না, আমি আবার একটু করে দেখাচ্ছি। দেখতেই পেলে খুব সুন্দর করে ঝাঁঝরাতে বসিয়ে নিলাম। দেখো কতটা ভালো হয়েছে দেখতে। এদিকে দেখো একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি, বসিয়ে জল বসিয়ে দিয়ে গরম করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু ভাবে বসিয়ে দিলাম। ঝাঁঝরাটা বসিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। এই দেখো ঠিক এভাবে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢাকা দিলেই কিন্তু মোমো একদম রেডি হয়ে যাবে। দেখো আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো মোমো রেডি। তাহলে কত তাড়াতাড়ি হয়ে গেল, দোকানের মতো ভেজ মোমো। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আশা করছি খুব ভালো লেগেছে, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল মোমো। আর সাথে কিন্তু মোমো চাটনিও করেছি। তো কমপ্লিট হয়ে গেল মোমো। তোমরা জানিও, অবশ্যই জানিও। আবার বলছি কেমন লাগলো। তোমরা কিন্তু বাড়িতে এভাবে বানাবে, বানিয়ে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দেখবে সবাই তোমার প্রশংসা, যারাই খাওয়াবে তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো একদম রেডি হয়ে গেল ভেজ মোমো। এই দেখো আমি সাথে চাটনিও করেছিলাম, আর চাটনির রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ারও করেছি। এই দেখো চাটনির সাথে আমি সার্ভ করব। ভীষণ ভালো হয়েছে, কিন্তু আমি একটা খেয়ে দেখেছি। তো তৈরি হয়ে গেল খুব ঝটপট ভেজ মোমো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।